এটা কি সবজি বলো তো? এটা হচ্ছে শালগম, এটা শীতের সবজি। আর এই সবজিটা আমাদের বাড়িতে লাগিয়েছিলাম, আর বাড়িতেই এই সবজিগুলো হয়েছিল, তো সেটাকেই আজকে রান্না করব। এই সবজিটা খেতে কেমন তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর কিভাবে রান্নলে ভালো লাগে সেটাও জানাবে। আমি যেভাবে সিম্পল এই শালগমটা রান্না করি সেটাই আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এভাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে। শালগমের ভালোভাবে চোখলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর শালগমটা কচি অবস্থাতেই কিন্তু ভালো লাগে, একটু যখন বুড়ো হয়ে যায় ওর ভেতর কিন্তু আঁশ হয়ে যায়। এরকমভাবে ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা দেখো। আর এই রকম সাইজেই ঠিক আলুগুলোকে কেটে নিয়েছি, তার কারণ শালগম সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে ফোড়ন, আর সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছিলাম, সাথে একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি, দেখো আদাটা দিয়ে দিয়েছি। আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। সাথে একটা দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের টমেটো, কুচি করে দিয়ে দিয়েছি। এবারে এটা যখন একটু একটু ভাজা হবে তখনই কিন্তু এটা এমনিই নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, লবণটা তোমরা বুঝে দেবে, সেটা তো আর বলার কিছু নেই। সাথে একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার মশলাটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর কেটে রাখা সেই শালগমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস দেখো কত সুন্দর লাগছে এখনই দেখতে। আর তারপরে এখানে জল দিয়ে দিতে হবে। এতে কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না, আর বেশি মশলা ব্যবহার করা যাবে না, কম তেল মশলায় এটা একটা হেলদি খাবার হবে। আর সাথে নিয়ে নিয়েছি কিছু চারাপোনা মাছ, তোমরা যেই মাছ ইচ্ছে সেই মাছই দিতে পারো। এখানে হলুদ আর নুন মাখিয়ে নিলাম, আর ভালোভাবে মাছগুলোকে একটু ভেজে নেব। এই তরকারিটায় কিন্তু যদি একটু বেশি করে চিংড়ি মাছ দেওয়া যায় বা মাছের মাথা দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। তোমাদের কিভাবে খেতে সব থেকে বেশি ভালো লাগে বলো তো? দেখো এখানে আমার এখনও শালগমটা সেদ্ধ হয়নি, মাঝে একবার ঢাকা খুলে দেখে নিলাম, তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করার পর দেখলাম যে এবার সেদ্ধ হয়ে গেছে। আর আমার শাশুড়ি মায়ের জন্য ফার্স্টে একটু তরকারি তুলে রাখলাম, তার কারণ উনি মাছ খান না। তারপর ঝোলে দিয়ে দিলাম মাছগুলোকে। আর আজকে যেহেতু বাড়িতে চারাপোনা মাছ এনেছে, তাই চারাপোনা মাছ দিয়ে শালগমটা রান্না করলাম। আর এরকম গাঢ় গাঢ় করে রান্না করে নামিয়ে নিলাম। ব্যাস আমাদের শালগমের তরকারি রেডি হয়ে গেল।